নমস্কার, আজকে আমি বানাবো কারি পাতা কাতলা। এই জন্য কী লাগবে, কিছুটা নারকেল, পোস্ত, কাজু কিশমিশ জলে ভিজিয়ে রেখেছিলাম গরম জলে, আর এখানে কাঁচা পাকা লঙ্কা, একটা পেঁয়াজ বড় মাপে, দুটো রসুনের কোয়াগুলো কত বড় বড়। তো এগুলো আমি সব এটা ছাড়া এগুলো সব মিক্সিতে পেস্ট করে নেব। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছুটা সরষের তেল দেব। পেঁয়াজ, দুটো লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা, দুটো কোয়া যে রসুন ছিল, এটা হালকা করে তেলের মধ্যে ভেজে নেব। হালকা করে ভেজে নেব। এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেবো, অল্প একটু। ভাজা হয়ে গেছে, এটা আমি এখন তুলে নেব। এটাকে এখন আমি ঠান্ডা করে মিক্সিতে পিষে নেব। এই যে মশলাগুলো বাটা হয়ে গেছে, এটা কাজু কিশমিশ, নারকেল আর পোস্ত, আর এটা যে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা ভেজেছিলাম, যে দুটো দিয়েছিলাম, তবে দেখুন ঝাল নেই, তো আর একটা পাকা লঙ্কা এর মধ্যে দিয়ে পিষে নিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, এর মধ্যে সরষের তেল দিয়ে বানাচ্ছি। আমি সরষের তেল দিয়ে এটা বানাচ্ছি, চাইলে সাদা তেল দিয়ে বানাতে পারি। অল্প তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে সামান্য কালো জিরে দিয়ে দেবো ফোড়নে। এর মধ্যে সবার প্রথমে এই যে কাজু কিশমিশ নারকেল আর পোস্ত এই পেস্টটা দিয়ে দেবো। দিয়ে ভালো মতো নাড়াতে হবে, ভাজতে হবে ভালো মতো। সামান্য একটু জল দিয়ে দিলাম, ভালো মতন। স্টিমটা কমানোই আছে, নয়তো পুড়ে যাবে। এখন এর মধ্যে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো। অত ভাজতে হবে না, কারণ ওটা ভাজাই ছিল, তো সামান্য একটু জল দিতে হবে। মশলাটা ভাজা হয়ে গেছে, কতটা তেল বেরিয়ে এসছে এর মধ্যে থেকে, এটা ভাজতে হবে। আর এর মধ্যে এখন আমি 1 চামচের মতন টক দই ফেটিয়ে দিয়ে দেবো। তার আগে এটাকে কমিয়ে দিই। টক দইটা দেওয়ার পর ভালো মতো নাড়তে হবে। ভালো, আমি এটা বন্ধ করে দিই, নেড়ে নিই ভালো মতো মশলাটা। এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, দই ফাটিয়েছিলাম ওটাই। এইবার একটু গ্যাসটাকে চালু করে দিই। এটা আর একটু মশলার সাথে ভেজে নেব দইটাকে। এই রান্নাটা হলুদ পড়বে না, হলুদ ছাড়াই হবে। এবার এর মধ্যে আমি নুন দিয়ে দেবো স্বাদ মতো। নুনটা আর ঝালটা নিজেদের মতো, যে ঝাল বেশি খাবে সে ঝালটা আরও বেশি দিতে পারে। এটা খেতে দারুণ লাগে। এর মধ্যে এখন কাশ্মীরি রেড চিলি পাউডার রঙের জন্য একটু দেব, এতটা দিচ্ছি রঙের জন্য। এবার একটু মিশিয়ে নিই। এর মধ্যে আমি এখন সামান্য একটু চিনি দেব। এবার আমি এর মধ্যে এই মিক্সি মশলা পিষেছিলাম ওই ধোয়া জলটাই দিয়ে দিচ্ছি। ঝোলটা কিন্তু খুব বেশি হবে না, পাতলা ঝোল হবে না, মাখো মাখোই হবে। আর মাছের পরিমাণটা আমার কাছে কম ছিল বলে কম মাছ দিয়ে করছি। আমি কাতলা মাছ দিয়ে করছি, এটা রুই মাছ দিয়েও করা যায়। যার যতটা মাছের পরিমাণ বেশি থাকবে সে মশলাটা একটু করে বাড়িয়ে দেবে। এবার এটা ফুটে যাক। এবার এই যে কাতলা মাছ ভাজা সব এগুলো দিয়ে দিচ্ছি মাছের মধ্যে।
আমার কাছে যেরকম যেরকম পিস ছিল, পেটির পিস, গাদার পিস, সব এগুলো একটু মিলিয়ে করছি। বাবারে পড়ে গেল। এইভাবে একটু ঝোলের সাথে ফুটিয়ে নিয়ে ব্যাস রান্না কমপ্লিট। এই রান্নাটা কমপ্লিট। এই খুব বেশি ঝোল রাখিনি, যেটুকু রেখেছি ওটা টেনে নেবে। এর মধ্যে একটা এখন ফোড়ন দিতে হবে, তাকে আমি সরিয়ে রাখছি। আরেকটা ফ্রাই প্যান নিয়ে নিচ্ছি, আমাকে ফোড়নটা দিতে হবে। এটা গরম হয়ে গেছে, এর মধ্যে কিছুটা তেল দেবো, ব্যাস এতটাই দিলাম। এর মধ্যে ফোড়নটা তৈরি করব। এখন এর মধ্যে দেব অনেকটা কালো জিরে, দেবো। আর এই যে কারি পাতা আর দুটো কাঁচা লঙ্কা এই দিয়ে দেবো। কারি পাতা বেশ খানিকটা, কারি পাতা বাপরে ফুটছে। এটা একটু হালকা করে ফ্রাই, যেটা ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজবো না, আর কারি পাতাটাকে পোড়াবো না, বাস হালকা গন্ধ ছেড়ে গেলে হয়ে গেল। এবার এটাকে সরিয়ে দিতে হবে, বন্ধ করে দিচ্ছি। মাছের কড়াইটা, এর মধ্যে আমি ওই ফোড়নটা দিয়ে দেবো। এর মধ্যে ফোড়নটা দিয়ে দেবো, দিয়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, তারপরে সার্ভ করে নেবো। এই যে কালো জিরেটা আর কারি পাতা গন্ধটা দারুণ হয়ে গেল। একটু নাড়িয়ে দিচ্ছি। এটা খেতে দারুণ লাগে, পোলাও, সাদা ভাত। এটা হয়ে গেছে, বন্ধ করে দিচ্ছি। আর এটাকে ঢাকা দিয়ে আমি 5 মিনিট মতন রেখে দেবো, তারপরে সার্ভ করে নেব। এবার আমি এটা সার্ভ করে নিচ্ছি। এটা এত সুন্দর গন্ধ ছাড়ছে কারি পাতার, না কি বলবো, দারুণ লাগে এটা খেতে, মানে আঙ্গুল চেটে খাওয়ার মতন। আর যখন আমি মাছটা শুধু ভেজে রেখেছিলাম, নুন হলুদ দিয়ে মাছটা ভেজে রেখে দিয়েছিলাম। এই যে এটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, অসাধারণ লাগে খেতে। কারি পাতা কাতলা, এটা রুই মাছ দিয়েও বানানো যায়। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন।